বৃষ্টির দিনে এমন একটি মুখরোচক নাস্তা রেসিপি বা স্ন্যাক্স রেসিপি থাকলে চপ সিঙ্গারা খেতে আর ইচ্ছে করবে না। সেটাও যদি আবার মাত্র 10 মিনিটে দুটি প্রধান উপকরণ দিয়ে তৈরি করা যায় তাহলে তার কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি ইউনিক রেসিপি শেয়ার করছি। এখানে একটা বোল নিয়েছে, বোলের মধ্যে 4 কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিয়েছি সামান্য কয়েকটা গোটা জিরা, স্বাদ মতো লবণ, 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা আটার সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নিব। জিরাটা কিন্তু এই নাস্তাটাতে দিলে খেতে ভালো লাগে। জিরার পরিবর্তে জোয়ান ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে তেলটা ময়াম দিয়ে নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটা একটু শক্ত করে তৈরি করে নিব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ডো তৈরি করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট মতো ডোটা মথে নেব। এতে করে কিন্তু ডোটা একটু নরম হয়ে যাবে। যখন ডোটা রেস্টে রেখে দেব ডোটা পুরোপুরি সেট হয়ে যাবে। তৈরি করে নিয়েছি। ডো থেকে লেচি কেটে নিচ্ছি। 4টা লেচি হয়েছে। ঢেকে রেস্টে রেখে দেব 5 মিনিট মতো। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়ে দিয়েছি 1 চামচ মতো তেল। তেলটা পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচের চেয়েও কম গোটা জিরা। কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, 1 চামচ ভর্তি করে কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ মরিচ নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটোর অর্ধেক। এখানে আমি কিউব করে কেটে ব্যবহার করেছি। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। টমেটো নরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই একটা বড় সাইজের আলু সেদ্ধ করে মেশ করে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, চাট মশলা। সবগুলো মশলা আমি 1/2 চামচের চেয়ে কম ব্যবহার করেছি। আর চাট মশলা এখানে 1/2 চামচ মতো ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 1 মিনিট মতো রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। নেড়েচেড়ে মিশিয়ে নিব। আলুর এই পুর তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে। 4 থেকে 5 মিনিটের মধ্যেই পুর তৈরি হয়ে যাবে। আলুর পুর তৈরি। চুলা বন্ধ করে দেব, উঠিয়ে নেব। উঠিয়ে ঠান্ডা করে নেব। এদিকে লেচিগুলো কিন্তু আগের থেকে আরও নরম হয়ে গেছে। পিড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছে, যতটা সম্ভব বড় করে পাতলা করে রুটি বেলে নেব। একইভাবে 4টি রুটি বেলে নেব। দেখেন কতটা পাতলা রেখেছি। আমি 4টি রুটি অফ ক্যামেরাতে বেলে নিয়েছি। রুটির উপর সামান্য পরিমাণ তেল দিয়ে পুরো রুটি মেখে নিয়েছি। উপর থেকে একটু আটা ছড়িয়ে দিচ্ছি। বেলে রাখা আরেকটি রুটি এই রুটির উপর দিয়ে দিয়েছি। বেলে নিচ্ছে।
এভাবে একটা রুটি তৈরি করে নিয়েছি, রেখে দিয়েছি। আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে আর একটা রুটি নিয়েছি, তেল মেখে নিয়েছি, আটা ছড়িয়ে দিয়েছি, উপর থেকে আর একটা রুটি দিয়ে দিয়েছি। একটু বেলে নিব, অসমান অংশ ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিব। এভাবে নাস্তা তৈরি করলে নাস্তাগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়, নাস্তার মধ্যে লেয়ার হয় আর মুচমুচে। আমি উপরে একটু পানি লাগিয়ে নিলাম, আলুর পুর দিয়ে দিব। সামান্য পরিমাণ আলুর পুর এভাবে ফাঁকা রেখে রেখে দিচ্ছি। আমি একেবারে সব নাস্তাগুলো তৈরি করছি, চাইলে একটা একটা করে তৈরি করে নিতে পারেন, তবে এভাবে তৈরি করলে খুবই কম সময়ে তৈরি করা যায়। আলুর পুর একটু ছড়িয়ে দিচ্ছি। আলুর পুরগুলো কিন্তু একটু ফাঁকা রেখে দিতে হবে। উপর থেকে যে রুটিটা বেলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি চারপাশে, যাতে খুলে না যায়। মাঝখানে ফাঁকা অংশ এভাবে চেপে চেপে দিচ্ছি। একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে কেটে নিব। গ্লাসটা বড় হয়ে গেছে, এখন আমি ছোট একটা গ্লাস নিয়েছি, ছোট গ্লাস দিয়ে কেটে নিব। এভাবে কেটে নিয়ে হাত দিয়ে একটু সমান করে দিব। অসমান অংশগুলো ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তাকে এভাবে তৈরি করে নিয়েছি। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে ভেজে নেব। একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিচ্ছি। নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। একবার এভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। বৃষ্টির সন্ধ্যা জমে যাবে এরকম একটা নাস্তা থাকলে, গরম গরম চায়ের সাথে কিন্তু আর কিছুই লাগে না। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। সত্যি বলছি, চপ, সিঙ্গারা, কচুরি খাওয়া ভুলে যাবেন যদি এই নাস্তাটি ঘরে একবার তৈরি করেন। পরিবেশন করে নিয়েছি, এখন দেখিয়ে দিচ্ছি কতটা ফুলকো ফুলকো আর মুচমুচে হয়েছে। যদি আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন কতটা ফুলকো হয়েছে আর মুচমুচে, খুব গরম ছিল, ভাঙা যাচ্ছিল না। তারপরও আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।